বসে বিলীনের পথে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। ভাঙা ভবনটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বলছেন এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। পাপের ফলে এই বাড়িটা আজকে নাই, বঙ্গবন্ধুর বাড়ি নাই। দেশটা একটা স্বাধীন দেশ, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে। গত 17 বছর এই জিনিসটা ছিল না বাংলাদেশে, এবং বাংলাদেশটা একটা আয়না ঘরে পরিণত হয়েছে। আমি আসছি এখানে, নাকি ওটা পুড়ে দেওয়া হয়েছে এবং কি ভাঙা হয়েছে। এখন আমি ওটা দেখার জন্য আসছি এন্ড ছবি তোলার জন্য আসছি। আজকে আপা কথা বলতে এসে কথা কিন্তু বলতে পারছে না। আজকে স্বজন হারানোর বেদনায়, ৩২ নম্বর হারানোর বেদনায় আজকে আপার নয়ন সরসী বেয়ে বেয়ে কিন্তু জলের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে আসছে এই ৩২ নম্বরের স্বজন হারানোর বেদনা দেখার জন্য। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। ৩ তলার ক্ষুদ্র একটি অংশ এখনো দাঁড়িয়ে আছে। আশপাশে থাকা বাকি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসের সব আলামত। এসব দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। বাংলাদেশের আপামর জনতা, সাধারণ মানুষ এই উল্লাস, এই ক্ষোভে ফেটে পড়ে এই জনতার এই উল্লাস হাসিনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশটা একটা স্বাধীন দেশ, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে। গত 17 বছর এই জিনিসটা ছিল না বাংলাদেশে, এবং বাংলাদেশটা একটা আয়না ঘরে পরিণত হয়েছে। দেখেন, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কিন্তু যখনই বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসনের কথা আসবে, শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকা চলে আসবে, এইরকম পরিকল্পনা হবে, সেই সময়ে বাংলাদেশের আমজনতা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। এসব দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। অনেকে এসেছেন ইতিহাসের সাক্ষী হতে, আবার কেউ কেউ প্রিয়জনের সঙ্গে তুলছেন নানা ঢঙে ছবি। বাংলাদেশের মাটিতে মুজিববাদ, ফ্যাসিস্ট, হাসিনা তন্ত্র, হাসিনার আয়নাঘর, হাসিনার ছাত্রলীগ, কুত্তালীগ তথা হাসিনার রাজনৈতিক যত দল ছিল সমস্ত কিছুকে বাংলাদেশের জনতা ধুয়ে মুছে মাটির সাথে মিশে দেবে ইনশাআল্লাহ। এইটাই হচ্ছে এটার প্রমাণ। এই ৩২ নম্বরের এটাই হচ্ছে সাক্ষী। শুধু আমি না, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে আসছে এই ৩২ নম্বরের স্বজন হারানোর বেদনা দেখার জন্য। কেউ আবার ধ্বংসযজ্ঞের উপর উড়ান জাতীয় পতাকা। আমার সাথে আমার যে গার্লফ্রেন্ড ও চলে আসছে মানে দেখার জন্য। আমি আসছি এখানে, নাকি ওটা পুড়ে দেওয়া হয়েছে এবং কি ভাঙা হয়েছে। এখন আমি ওটা দেখার জন্য আসছি। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, ভোটাধিকার হরণ, ৭১-এর মুক্তিযুদ্ধের ভুল ধারণা, মিথ্যা ইতিহাস সরানো আর কখনো সম্ভব না ইনশাআল্লাহ। একটা অভিশপ্ত বাড়ির, একটা অভিশপ্ত শাসকের রূপ কেমন হয় সেটার জন্য আজকে আমি আসছি। পুরো এলাকা জুড়ে হাতুড়ির শব্দ। নিম্নয়ের মানুষ আর পথশিশুরা ধ্বংসাবশেষ থেকে টিন, লোহা, রড নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা কতটা তাকে কষ্ট দেয় সেটা আমরা জানি না, কিন্তু জুলাই আপনার এই যে গণ অভ্যুত্থান হয়েছে 24শে জুলাই, এই 24শে জুলাই যারা শহীদ হয়েছে তাদের স্বজন হারানোর বেদনা আমরা ফিল করি। ওই অনুভূতি থেকে আমরা এখানে আসছি। অনেকের কণ্ঠে ক্ষোভ। বলেন এই ঘটনা থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত। আমি অস্ট্রেলিয়া থাকি, অস্ট্রেলিয়া থেকে এখানে আসছি, এখন বাংলাদেশে থাকবো, বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত থাকবো। কোনোভাবে যেন শেখ হাসিনা বাংলাদেশে টুস করে ঢুকে না পড়ে, এই জন্য আমরা এখানে আসি। এই হাসিনার অধঃপতনে প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা আছে, প্রত্যেকটা জাতির জন্য শিক্ষা আছে, এবং প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের জন্য শিক্ষা আছে। এর পাপের ফলে এই বাড়িটা আজকে নাই, বঙ্গবন্ধুর বাড়ি নাই। বাসনের উদ্দেশ্য করে আরো সে উস্কাই দিছে, এই বাধ্যতা এটা ভাঙা হয়েছে। আজকে আপার নয়ন সরসে কিন্তু জলেতে ভাসছে। আপা সব সময় গান গায়, আপা দেখা না দিলে কিন্তু কথা কেউ না। আজকে আপা কথা বলতে এসে কথা কিন্তু বলতে পারছে না। আজকে স্বজন হারানোর বেদনায়, ৩২ নম্বর হারানোর বেদনায় আজকে আপার নয়ন সরসী বেয়ে বেয়ে কিন্তু জলের ন্যূনতম যে মৃদু স্রোত দ্বারা বয়ে যাচ্ছে। ভঙ্গুর ভবনটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘর করার দাবিও করেন অনেকে। এখন যে অবস্থায় আছে, এই অবস্থার মধ্যে দিয়েও কিন্তু এটা একটা একটা উদাহরণ হিসেবে এটা থেকে যেতে পারে। আমরা ওয়াইজি কাইটে নিয়ে যাবো বাসায়। অনেকের কণ্ঠে ক্ষোভ। বলেন এই ঘটনা থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসের সব আলামত। এসব দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। অনেকে এসেছেন ইতিহাসের সাক্ষী হতে।